ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো ফেসবুকে কিভাবে রেস্ট্রিকশন দেয় সেটা আপনাদের দেখাবো। তো আমার দেখতে পাচ্ছেন এটা আমার একটা প্রোফাইল। তো প্রোফাইলের উপরে ক্লিক দিলাম। প্রোফাইলের উপরে ক্লিক দেওয়ার পর আমি জাস্ট এখানে দেখবেন একটা স্ক্রল ডাউন করে দেখবেন লেখা আছে সি ড্যাশবোর্ড। তো এই সি ড্যাশবোর্ডে ক্লিক দিবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন। এই পাশে চলে আসবেন। আসার পর এখানে দেখেন অনেকগুলো মেনু রয়েছে, যেমন হোম, স্লাইড, কন্টেন্ট। এখানে আপনি ক্লিক দিবেন কন্টেন্ট, যেগুলো সমস্যা এখানে দেখতে পাবেন। হ্যাঁ, এই পাশে ক্লিক দিবেন। তারপর হচ্ছে এই যে মনিটাইজেশনে ক্লিক দিবেন। মনিটাইজেশন ক্লিক দেওয়ার পর দেখে লেখা আছে মনিটাইজেশন ইম্প্যাক্টেড, অর্থাৎ নিচে লেখা আছে দেখে ডিউ টু পলিসি ভাইলেশন ইউর অ্যাবিলিটি টু আর্ন অ্যাজ লিমিটেড আর রেস্ট্রিক্টেড। তো এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন আপনার কোন ভিডিওতে রেস্ট্রিকশান দিয়েছে। এখানে দেখে হিরো আলমকে যেভাবে কোপাইছে, তো এটার উপরে ক্লিক দিবেন। আরও যদি থাকে সি অল ক্লিক দিবেন। তারপর দেখতে পাবেন এখানে ইস্যু লেখা আছে। তো ইস্যুতে ক্লিক দেওয়ার পর দেখতে পাবেন যে এই ভিডিওটি আপনার সামনে শো করতেছে। তো এখন আপনার যেভাবে এটি রিমুভ করবেন, আপনার যে ভিডিওটি আপলোড করেছেন, অর্থাৎ আমি আপনাকে দেখাচ্ছি ওটা ব্যাকে চলে যাবেন। আমি ব্যাকে যাচ্ছি। সরাসরি আপনি আবার ফেসবুক প্রোফাইলে চলে আসবেন। তো আমি ফেসবুক প্রোফাইলে চলে আসছি। আসার পর এখান থেকে আমি নিচের দিকে যাবো, এই যে লেখা আছে হিরো আলমকে যেভাবে কোপাইছে, তো এটার উপর থ্রি ক্লিক দিব। দেওয়ার পর এখান থেকে জাস্ট রিমুভ করে দেব, রিমুভ টু ইওর ট্রাস্ট ভিউ। দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেছে। এখন যদি আমরা চেক করে সি ড্যাশবোর্ডে চলে যাব, এখান থেকে মনিটাইজেশনে চলে যাব। যাওয়ার পর এখানে ক্লিক দিব। দেওয়ার পর দেখবেন যে আমার যে ভিডিওটি এখানে ছিল সেই ভিডিওটি রিমুভ হয়ে গেছে, এবং রেস্ট্রিকশান যেটা রয়েছে এটাও কিন্তু আপনার কিছুক্ষণ পরে এটাও চলে যাবে, এটাও থাকবে না, একটু পর চলে যাবে। তো এইভাবে আপনার ভিডিওতে যদি রেস্ট্রিকশান আসে সেভাবে আপনার কীভাবে দূর করবেন সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা নিজেরাও রিমুভ করতে পারবেন। এখন যদি আমি আরও একটি জায়গায় যাই, দেখুন এখান থেকে আমি যদি থ্রি ডটে ক্লিক দিই, হ্যাঁ, এখান থেকে আমি এই থ্রি ডটে ক্লিক দিব। দেওয়ার পর নিচ দিকে আসবো। আসার পর এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই প্রাইভেসির উপর ক্লিক দেওয়ার পর উপরের দিকে আসবেন। আসার পর এখান থেকে আরও একটি ডিভাইস রয়েছে, এখান থেকে চেক করা যায়। আমি আবারও হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিলাম। দেওয়ার পর সাপোর্ট ইনবক্সে ক্লিক দিলাম। দেওয়ার পর সরাসরি আমি এখানে চলে আসছি। এখান থেকে রিপোর্টস আধার, কোনো সমস্যা নেই, এখানেও কোনো সমস্যা নেই, বাস। তো এখানে দেখা হচ্ছে আদার্স, ইউর পেজ নেম চেঞ্জ অ্যাপ্রুভড, এগুলো কোনো সমস্যা না। জাস্ট আমি এখন ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আবার যদি আমি একটু চেক করি যে কী অবস্থা দেখা যায়, হ্যাঁ ক্লিক দিলাম। সরাসরি প্রোফাইলে গেলাম। প্রোফাইল থেকে সি ড্যাশবোর্ডে গেলাম। এখান থেকে যদি মনিটাইজেশনে যায়, এটা রয়েছে। তো এটা আপনার কিছুক্ষণের মধ্যে এটা চলে যাবে। তো এইভাবে আপনি রিমুভ করে দিবেন, তাহলে আপনার আর পেজের কোনো সমস্যা হবে না। তো এইভাবে আপনার যদি পলিসি ইস্যু আসে, পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। দেখেন ভিতরে কিন্তু নাই, এখানে আছে ইউ হ্যাভ টু এবল টু আর্ন মানি অ্যান্ড সাম টুলস, মানে আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আর যেটি আমি ডিলিট করে দিচ্ছি সেটি কিছুক্ষণ পর তারা এটা আবার শুট করে দিবে, সমস্যা নেই। তো এইভাবে আপনারা রিমুভ করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।